إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি মানুষ বানাইতে চাই এমন মাটি থেকে শোষণ করব, একেবারে মানুষ সৃষ্টি করতে চাই কর্দম হইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ফাইদা সাওয়াইতুহু, ও ফেরেশতার দল ভালো করে শুনে নাও, আমি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোষণ করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তার মধ্যে যখন রূহ আমি প্রবেশ করাইব, রূহ যখন ফুঁকে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে যখন আমি শোষণ করব, তার মধ্যে যখন আমি রূহ ফুঁকে দিব, ও ফেরেশতার দল সাজিদিন, তোমরা তাকে সিজদা করবা, তোমরা তাকে সিজদা করতে দ্বিধাবোধ করবা না। এর নবীর উম্মতের দল এক পর্যায়ে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ ফুঁকার পর, রূহ ঢুকানোর পর সবাই সিজদায় লুটে পড়ে গেল, কিন্তু দেখে একজন দাঁড়িয়ে আছে, স্টিল দাঁড়িয়ে আছে একজন, তার নাম ইল্লা ইবলিস। ইবলিস দাঁড়িয়ে আছে, ইবলিস সিজদা করে না। মূলত এই সিজদাটা ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিনন্দন জানানোর জন্য। আল্লাহু আকবার বলেন। মূলত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করার জন্য সম্মানী একটা সিজদা ছিল। এটা কার হুকুম ছিল? আল্লাহ তাআলার হুকুম ছিল। এই সিজদা করাও একসময় বৈধ ছিল। এই সিজদা করাও একসময় বৈধ ছিল। বনি ইসরাইলের নবীদেরকে তারা সিজদা করত, আলেমদেরকে তারা সিজদা করত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে বনি ইসরাইলের উম্মতেরা তো তাদের নবীকে সিজদা করত, তাদের আলেমদেরকে সিজদা করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতএব আমরাও চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমরাও সিজদা করতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, ও মুজাহিদ, ভালো করে শুনে নাও, যদি সিজদা করার যদি বৈধ থাকতো, এই উম্মতের জন্য যদি সিজদা করা বৈধ থাকতো, তাহলে আমি হুকুম করতাম, প্রত্যেকটা স্ত্রীকে আমি হুকুম করতাম যেন তাদের স্বামীকে তারা সিজদা করে। ধরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই সিজদা রহিত হয়ে গেছে। এই সিজদার নিয়ম আর নাই। সম্মানী হোক আর বেসম্মানী হোক, ইজ্জতওয়ালা হোক আর দাম বাড়ানোর জন্য হোক, এই সিজদার নিয়ম, এই সিজদার প্রথা উঠে গেছে, এই উম্মতের জন্য রহিত করে দিয়েছেন। সেজন্য এই সিজদা কাউকে করা যাবে না। যত বড়ই আলেম হোক আর যত বড়ই পীর হোক, যত বড়ই মাজার হোক আর যত বড়ই রওজা হোক, কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ রাসূলকে যেখানে সিজদা করা গেল না, আর সেখানে কোন হিসাবে আপনি পীরের কদমে যায় সিজদা দেন? মান সম্মান আর ইজ্জত থাকা দরকার তো আপনার। আপনার তো ইজ্জতে
আপনার তো একটু প্র্যাকটিস থাকা দরকার ছিল যে আমি মানুষ হয়ে মানুষের কদমে কেমনে সেজদা দিই। আর যে নারী পুরুষ মিলায়া অবাধ মেলামেশা করে সে আবার কেমনে পীর হয়? আমাকে বুঝান, সে আবার কেমনে পীর হয়? যে এত বড় জাহালতের মধ্যে আছে, নারী পুরুষ মিলায়া একসাথে নাচ গান করে, তাকে আপনি সম্মানের সেজদা করেন কোন হিসেবে করেন? আমাকে বুঝান। আপনিও যেই মানুষ, উনিও সেই মানুষ, বরঞ্চ আপনার চাইতে দ্বিগুণ খারাপ হলো ওই পীর, যারা ভণ্ড পীর। আমি ভালো পীরের কথা বলি না, ভণ্ড পীরের কথা জীবনে শুরু করছি, মৌতের আগ পর্যন্ত ভণ্ডদের বিরুদ্ধে বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতদিন তৌফিক দান করে, বেহকের বিরুদ্ধে বলতেই থাকবো, হকের পক্ষে থাকবোই, কিয়ামত পর্যন্ত, মৌত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হককে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, হকের পক্ষে আজীবন থাকার তৌফিক দান করেন। জোরে বলে আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যদি সিজদা করা যায় থাকতো তাহলে আমি হুকুম করতাম প্রত্যেকটা স্ত্রীদেরকে আমি হুকুম করতাম তাদের স্বামীকে যেন সিজদা করে। এরে নবীর উম্মতের দল, ভালো করে দিলে কানটা লাগায় দেন। আমি মা বোনদেরকে বলবো, মা, আল্লাহর পয়গম্বর নিজের পায়ে নিজের কদমে সিজদার কথা বলে নাই, আল্লাহর পয়গম্বর বলেছেন স্বামীদেরকে সিজদা করার জন্য। এর নবীর উম্মতের দল, এই কথা দ্বারা বোঝা যায় যে স্বামীদেরকে কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ভালো করে দিলের কানটা লাগায় দেন। ও পর্দানিসীন মা, ভালো করে দিলের কানটা লাগান। আল্লাহর পয়গম্বর স্বামীকে কত মর্যাদা দিতে বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, যদি জায়েজ থাকতো, যদি হালাল হইতো, তাহলে সিজদা করার অনুমতি দিতাম। এরকম আল্লাহর পয়গম্বরের জামানায় একজন মহিলা আল্লাহর পয়গম্বরের কাছে এসে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম, আমার মেয়ে ইন্তেকাল করেছেন কিছুদিন পূর্বে। আমার মেয়েকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আমার মেয়ে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, মা, তোমার সন্তানের জন্য, তোমার মেয়ের জন্য দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমার মেয়েকে মাফ করে দেন। ওই মা ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে এই কথা ক্ষান্ত নয়। এক পর্যায়ে আমার মেয়ে ডাক দেয়া বলতেছেন, মা, আমার স্বামীকে আমি এরকম ভাবে গালিগালাজ করতাম, দুর্ব্যবহার করতাম, কঠোর ব্যবহার করতাম, যার কারণে আমার উপরে এই আযাব আর শাস্তি। ও মা, আমার স্বামীকে একটু সালাম জানাইবা। আমার মা, এরকম ভাবে সালাম জানাইবা, আমার স্বামীকে সালাম জানাইবা। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, মা, আপনার মেয়ের জামাই কি জীবিত আছে? এক পর্যায়ে ডাক দেয়া বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবিত আছে। এক পর্যায়ে ডাকাইলেন, স্বামীকে ডাকাইলেন। স্বামীকে ডাকানোর পর ওই আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও আমার সাহাবী, তুমি কেমন আছো? ভালো মন্দ জিজ্ঞাসা করার পর ডাক দেয়া বলতেছেন, তোমার স্ত্রী তোমার সাথে দুর্ব্যবহার করতো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্ব্যবহার করতো। এক পর্যায়ে ডাক দেয়া বলতেছে, না, তুমি তোমার স্ত্রীকে ভুলে গেছো, কিন্তু তোমার স্ত্রী তো তোমাকে বলতে পারে নাই, তোমাকে সালাম জানিয়েছেন। সালামের উত্তর নিলেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, তোমার স্ত্রীকে তুমি মাফ করে দিয়েছ? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাফ করতে পারবো না, তবে মাফ করতে পারি, একটা শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, যদি আমি এরকম ভাবে বিপদের মধ্যে পড়ে যাই,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমাকে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতের মধ্যে ঢুকাইবেন নি। যদি জান্নাতের মধ্যে ঢুকানোর যদি ওয়াদা করেন, তাহলে আমি আমার স্ত্রীকে আমি মাফ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমার ওয়াদা আমি পূরণ করব ইনশাআল্লাহ। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি নিলাম। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সামনে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে আপনার সামনে আমি আল্লাহর পয়গম্বর সাক্ষী রাখেন, আমার স্ত্রীকে আমি আজীবনের জন্য মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে মহিলা বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বরের কাছ থেকে মহিলা বিদায় নিয়ে চলে যায়। কিছুদিন পর আবার স্বপ্নের মধ্যে দেখেন, ওই যে তার মাকে, তার মেয়েকে এরকম ভাবে স্বপ্নের যুগে দেখতেছেন, আর ডাক দেয়া বলতেছেন, মা তোমার কি হালাত? এবার ডাক দেয়া বলতেছেন, মা মনে হয় বুঝি আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশাল বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, আমি এখন আরামায়েশের মধ্যে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল মা বোনদেরকে বলবো, মা আপনার স্বামী আপনার জন্য কি না করে, দিন থেকে শুরু করে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আপনাকে ভালো রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য কত পেরেশানি করণ করে, কত কষ্ট সহ্য করে। আপনার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জায়েজ করা হইতো, আল্লাহর পয়গম্বর বলতেন প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ।